তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলে চমকে উঠবেন এবং অবাকও হয়ে যাবেন। এই যে লিস্ট প্রকাশিত করছে কমিশন, লিস্টে কিন্তু অনেক ভুল, ঠিক আছে। তো সেই লিস্ট কিন্তু তুলে নিয়েছে কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এসএসসি সেকেন্ড এসএসসি মামলা, তো বিচারপতি কী নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আগামী 5ই জানুয়ারি সোমবার দুপুর 12টায় বিকাশ ভবন অভিযান, তো অবশ্যই কিন্তু অভিযানে সামিল হবেন করুণাময়ী থেকে বিকাশ ভবন। তো কিছু দাবি রাখা হয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করবেন, ঠিক আছে, বিকাশ ভবন অভিযান। তো প্রথম যে দাবি রাখা হয়েছে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, ঠিক আছে। সেকেন্ড এসএসসি পরীক্ষার আপ টু ডেট ভ্যাকেন্সি, তো 1 লাখ ভ্যাকেন্সি, ঠিক আছে, 1 লাখ ভ্যাকেন্সি বাড়াতে হবে। তো ভ্যাকেন্সি না বেড়ে কমে যাচ্ছে, এটা কিন্তু আসলে খারাপ ব্যাপার সকল চাকরি প্রার্থীদের জন্য। তো তারপর 3 নম্বর যেটা রয়েছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে SLST 225-এর সকল পরীক্ষার্থীর অরিজিনাল ওএমআর জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে, একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে লিস্ট প্রকাশিত করেছে গতকালকে, সেই লিস্টে অনেক ভুল, ঠিক আছে। তো সেই লিস্ট যদিও কমিশন তুলে নিয়েছে, নতুন করে একটা লিস্ট প্রকাশিত করা হয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো ওএমআর জনসম্মুখে প্রকাশ করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু করা উচিত, ঠিক আছে। এটা করলে সবথেকে বেটার হয়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে আসার পর এই যে গতকালকে লিস্ট প্রকাশিত করেছিল 11-12-এর, ঠিক আছে। তো সেই লিস্ট কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং নতুন করে একটা লিস্ট প্রকাশিত করা হয়েছে কমিশন সাইটে, তাও চলে আসছে বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ডেট রয়েছে এখানে। গতকালকে কিন্তু এই লিস্টটি প্রকাশিত হয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে 16/12 অর্ডার ডেট রয়েছে এখানে, ঠিক আছে। ম্যাট নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু কমিশন লিস্ট প্রকাশিত করেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে অফিসিয়াল সাইটে, এখানে কিন্তু ভেন্যু রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে এখানে লিস্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন বায়োলজিক্যাল সায়েন্স 8-26 10:30টায় এখানে সময় দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া হয়েছে। কেমিস্ট্রি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, কমার্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইংলিশ রয়েছে। তো এখানে স্পেশালিস্টই ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করেছে কমিশন। তো অর্ডার ডেট 16/12-25, ম্যাট নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন। তো হাইকোর্টের অর্ডার মেনেই কিন্তু প্রকাশ করেছে কমিশন। তো এই লিস্ট বর্তমানে এখন ঠিক আছে। তো এর আগের যে লিস্ট আমরা চলে আসছে বিস্তারিত, তো আপনারা শিখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ভাইরাল, ঠিক আছে, একটা ভাইরাল একটা লিস্ট রয়েছে। তো এই আপনারা শিখতে পাচ্ছেন এই যে এখানে রোল নাম্বার রয়েছে, তারপর নাম রয়েছে, তারপর সাবজেক্ট রয়েছে। তো 56 এখানে ওএমআর মার্কস, দেন 8 এখানে আপনাদের এডিশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, এখানে এক্সপিরিয়েন্স নম্বর নেই। তো 56 এখানে 8 কত হচ্ছে এখানে 64, কিন্তু 74 এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু কাট অফ এখানে 73। তারপর আরেকটা আপনাদের রয়েছে নিচে এখানে 37, ঠিক আছে, 37 এখানে আপনাদের ওএমআর মার্কস, দেন এডুকেশন কোয়ালিফিকেশন 10, তারপর এখানে আপনাদের রয়েছে টোটাল মার্ক 57। তো 37 আর 10 কত হয় 47, ঠিক আছে, এখানে 57 করা হয়েছে, সব মার্কস এখানে দেওয়া রয়েছে। তো এই যে ভুল, এই মিস্টেকের জন্য হয়তো নতুন করে লিস্ট প্রকাশিত করেছে কমিশন। বন্ধুরা এই যে কিছু কিছু ভুল, এই ভুল কিন্তু খুবই সাধারণ ভুল, ঠিক আছে। তো এই যে ভুল সাধারণ ভুল হলেও এখানে কিন্তু ব্যাপার অনেক রয়েছে, এখানে কিন্তু অবশ্যই অনেক ব্যাপার রয়েছে। ভুল কিন্তু সাধারণ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এরকম ভুল কমিশনের থেকে এক্সপেক্ট করা যায়, প্রশ্নবোধক চিহ্ন। তো যদিও আমি কিন্তু এখনও অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছিল যখন গতকালকে, তখন কিন্তু আমি ডাউনলোড করিনি, লিস্ট কিন্তু চেক করিনি। তো ফেসবুকেই বর্তমানে কিন্তু এরকম তথ্য উঠে আসছে এবং সোশ্যাল সাইটে ইউটিউবে কিন্তু রয়েছে। তো আপনারা শিখতে পারছেন এই লিস্ট কিন্তু এই যে ফেসবুক গ্রুপ রয়েছে, ঠিক আছে, 10 নম্বরে বঞ্চিত SLST ফ্রেশার কিন্তু এই লিস্ট দেওয়া হয়েছে। তো এটা কিন্তু কমিশনের ভুল ছিল, তো ভুলবশত কমিশন হয়তো এই লিস্ট আপলোড করেছে অফিসিয়াল সাইটে। তো এই লিস্ট তুলে নেওয়া হয়েছে এবং নতুন করে লিস্ট প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল সাইটে। তো এরকম যদি সত্যি মার্কস প্রকাশিত করে এবং যদি এরকম যদি নাম্বার এরকম যদি মার্কস যদি ভুল হয় এবং লিস্টে যদি নাম থাকে, তাহলে কিন্তু খুবই খারাপ ব্যাপার, ঠিক আছে, আপনারা একদম অবশ্যই মাথায় রাখবেন। ভুলটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু যদি বুঝতে পারেন তাহলে কিন্তু বিশাল বড় ভুল। তো তার জন্যই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বর্তমানে এখন ওএমআর সিট যে রয়েছে, ঠিক আছে, 25 সেকেন্ড SLST ওএমআর সিট জনসম্মুখে আনতে হবে
ওএমআর শিট প্রকাশ করতে হবে, ঠিক আছে। আজকে যদি ওএমআর শিট প্রকাশিত করে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম আর সমস্যা থাকবে না, সমাজে কোনো রকম কারো অবজেকশন থাকবে না। তো নতুন করে লিস্ট প্রকাশিত করা হয়েছে, উইড্রো নেওয়ার পর নতুন একটা লিস্ট প্রকাশিত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নতুন গতকালের আপডেট তো আশা করি আপনারা জানেন, ওবিসি রিলেটেড একটা মামলা ছিল, ঠিক আছে, এসএসসি সেকেন্ড এসএসসি রিলেটেড, তো ক্যাটাগরি রিলেটেড অ্যাকচুয়ালি। তো ওবিসি এ ওবিসি বি এখানে এর আগে কিন্তু কমিশন নোটিশ দিয়ে জানায় এবং ভেরিফিকেশনের সময় যে ক্যাটাগরি রয়েছে সেটা ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, ঠিক আছে, সেই সময় দেখা যাবে। বর্তমান যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল নোটিশে। তো সেই মতো বন্ধুরা প্রার্থীরা অ্যাপ্লিকেশন করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায় দেখা যায়, কাট অফে কিন্তু ক্লিয়ার করতে পারেনি ক্যান্ডিডেটস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চাকরি প্রার্থীরা কিন্তু কাট অফে ক্লিয়ার করতে পারেনি। এখানে 64 ওবিসি এ কথা ওবিসি এ পেয়েছেন 64, 65 কাট অফ, ঠিক আছে, জেনারেল, ঠিক আছে, কিন্তু ওবিসি কাট অফ নিচেই রয়েছে, কিন্তু 65 কাট অফ জেনারেল, 64 এখানে একজন ক্যান্ডিডেট পেয়েছে। তো 64 আরেক নাম্বার পেলে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যেত জেনারেলে, কিন্তু জেনারেল হিসেবে ট্রিট করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার, মেন সমস্যা। তো গতকাল মামলা শুনানি ছিল, শিগগিরই এবং 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ডকুমেন্ট সাবমিশন এবং এফিডেভিট জমা দিতে বলা হয়েছে।